হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে সন্ধ্যাবেলাতেই বললাম যে আমি স্মার্ট বাজারে যাচ্ছি সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে। তো সেটাই কিনে নিয়ে আসলাম, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এসেছি তোমার 7:30টার সময়, কিন্তু মাম্মামের খিদে পেয়ে গেছিলো এসে, তো ওই জন্য ওকে ভাত টাত খাইয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে স্মার্ট বাজার থেকে কি কি নিয়ে এসেছি। তো মাম্মাম ওইদিকে ফোন দেখছে আর তোমাদেরকে বলবো ও কেন আবার ফোন দেখাটা শুরু করলো। তো চলো একবার দেখিয়ে দিই। এই দেখো পুরো এক ব্যাগ ভর্তি হয়ে গেছে স্মার্ট বাজার থেকে। তো চলো বেশি আর দেরি করব না, এরপর আবার ভাত বসাতে হবে, 9:45 বাজে। প্রথমেই আমার মাম্মামের পছন্দের জিনিস বেরিয়েছে, লোটে চকোপাই, ধূপকাঠি। আচ্ছা দাঁড়াও, আর এই যে এই একটা ধূপ, এগুলো খুব ভালো লাগে, সুন্দর গন্ধ। আমি যখনই যাই তখন এগুলো নিয়ে আসি। ও আচ্ছা, আর এই যে সয়াবিন, আমার মাম্মামের খুব পছন্দের সয়াবিনটা তো নিয়ে এসছি, কিন্তু মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো, কেমন ভাবে খুলে দেখবো। ও আর এই যে একটা দুধ আছে, এগুলো আবার সব ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তো বলছিল যে আমি কি সব যেখানকার জিনিস সেখানে রেখে যাবো, তোমাদের দাদাভাই বলছিল। তো আমি বললাম যে না, আমি এগুলো দেখাবো তোমাদেরকে, তারপরে আমি রেখে দেবো। তো আসার আগে রেখে দিতে হবে। আর এই যে কতগুলো কিনেছে দেখো, এগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই যে একটা জিরে গুঁড়োর প্যাকেট, এই একটা জিরে গুঁড়োর প্যাকেট। আমরা লাস্ট মনে হয় বাজার করেছিলাম সেই জানুয়ারি মাসে, তারপরে মাঝখানে আর যাওয়া হয়নি, স্মার্ট বাজারে আর বাজার করা হয়নি, ওতেই হয়ে গেছিল। তো তারপরে আজকে আবার গেলাম। আর এই যে আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট একটা, এই যে আর একটা লবঙ্গ, আর এইটার মধ্যে আছে আমার পছন্দের, কালকে কলিদের বাড়ি গেছিলাম তো কলি এইটা আমাকে খাইয়েছিল, তো কালকে ছবি তুলে নিয়ে এসেছিলাম মোবাইলে, যে এটা আমি যখন স্মার্ট বাজারে যাব তখন কিনবো, খুব ভালো লেগেছে খেতে। তো এইটা দেখো, দেখাচ্ছি তোমাদের। না ফ্রুটি না, এটা ম্যাঙ্গো পান্না স্কোয়াশ, মানে জলে এটা দিলে গুলে খেয়ে নিলেই খুব সুন্দর টেস্ট। ঠান্ডা জলে দিতে হবে ফ্রিজ থেকে বার করে, খুব ঠান্ডা জল নয়, যেটা খেতে পারবো এমন ঠান্ডা জলে দিলে। আর কাঁচের বোতলটা মা সাবধানে ওখান থেকে, ঠিক আছে, ভেঙে যাবে, বেশি ওদিকে যাবে না। আর নেওয়া হয়েছে 1 কেজি গোটা জিরে, এই যে এই জিরেগুলো রোদ্রে দিয়ে মিক্সিতে পেস্ট করে জিরে গুঁড়ো করে রেখে দেবো, তাহলে অনেক দিন যাবে। এই জিরে গুঁড়ো দুটো আপাতত নিয়ে এসেছি, এখন একদমই নেই, ওগুলো রোদে দেবো, পেস্ট করবো, ওর অনেক কাজ, তারপরে শুরু হবে। আর এই যে একটা ভীম বার, সাবান, আর সর্ষের তেলের 4টে প্যাকেট, দুটো, এই একটা 3টে, আর একটা আছে দাও, 4টে প্যাকেট। সর্ষের তেল ছিল না তো 4 প্যাকেট, এই যে একটা 4টে, এই যে দুটো, আর এই যে এই দুটো, 4টে। এদিকে আসবে না মা, আমি এগুলো রাখবো, তারপরে আসবে, নাহলে ফেটে যাবে। লবণ, এই যার একটা এলাচ, দুটো এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে এসছে। একটা ভাজা মশলা বানাবে, ভাজা মশলার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ওই জন্যই। ও বাবা কতগুলো এলাচ নিয়ে এসছে গো, এই দেখো 2, 3টে এলাচ নিয়ে এসছে, লবঙ্গ নিয়ে এসছে 2টো, কতগুলো নিয়ে এসছে দেখো। চিনি 1 প্যাকেট, ধনে গুঁড়োর প্যাকেট একটা, আর এইবারে আছে মাম্মামের ম্যাগি, এই যে ম্যাগি নিয়ে এসছি 11টা, এই যে 11টা নিয়ে এসছি। আমি 10টা নেবো ভাবলাম, 10টা আমি নিলাম, ও আবার আর একটা এনে বাস্কেটে দিয়ে দিল, যে 11টা হয়ে গেল, যে 11টা। তুমি তো খাও ম্যাগি, এ মাম্মামের আমার 2 মাস চলে যাবে 11টায়, মাঝে মাঝে দেওয়া হয় তো। এই যে
তোর বাবা কতগুলো লবঙ্গ নিয়েছে, দেখো আবারও একটা লবঙ্গ। 3টে লবঙ্গ কেন নিয়েছে তো ড্যাডি? কি দেখেছে? 3টে লবঙ্গ নিয়েছে, 3টে এলাচ নিয়েছে। আসুক তারপরে জিজ্ঞেস করবো এত লবঙ্গ আর এলাচ কি করবে। এলাচ আর আমার মাম্মামের স্কুলের টিফিনের জন্য এই যে কতগুলো কেক নেওয়া হয়েছে। এই যে চকলেটে রাখাই ভালো, অনেকগুলোই নেওয়া হয়েছে। বাবারে এত চকলেটে কেক কে নেবে বাবারে? ওরে বাবারে 4টে আর এদিকে 5টা, 9টা। এই যে 9টা কেকের প্যাকেট, 9 দিন হবে। কিন্তু পরপর নয়, সপ্তাহে হয়তো 2 দিন কেক এই করে হবে। আর এই দুটো বাউলি নিয়ে এসছে। বাবারে দুটো বাউলি, বাউলি তো না, ক্রোশেন্ট বাউলিও বলা চলে। ভ্যানিলা ক্রিম এটা, আর এটা হচ্ছে কোকোয়া ক্রিম। এই দুটো ব্যাস। এই ছিল আজকের আমার স্মার্ট বাজার থেকে আনা সংসারের গ্রসারি আইটেম। তো চলো এগুলো এবার জিনিস জায়গায় রাখি। এই দেখো, এই যে আম পান্নাটা, এই যে জিরে, এই যে আর এই যে এদিকে তেলটা রেখেছে, চিনিটা রেখেছে। এই যে এর ভিতরে আর আমি স্মার্ট বাজার থেকে যা যা আনলাম সব তো আমার ওই ওয়ার্ড্রপটার মধ্যে থাকে। তো এইগুলো এখন ওখানটায় গুছিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো চলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তো আমি ওগুলো রাখছি আর মাম্মামও আমায় হেল্প করছে। ব্যাগ শুদ্ধ যদি বাইরে রাখতাম না কিছুক্ষণ, ভাবতাম যে একটু পরে ড্রেস চেঞ্জ করে ওর মধ্যে রাখবো, কিন্তু সেটা হতো না। মাম্মাম খুব দুষ্টু করতো, এইসব নিয়ে বলতো এটা খাবো ওটা খাবো, এইসব করেই যেত। তার জন্য তাড়াতাড়ি ও চোখের সামনে থেকে সরিয়ে রাখি। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। বাই বাই।